কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সন্ধ্যার মধ্যেই প্রতিবেদন জমা দেবেন কমিটির সদস্যরা। এরই মধ্যে ১০৭ বস্তা সার ফিরিয়ে দিয়েছেন কৃষক। এদিকে কৃষক বলছেন, এই মুহূর্তে আমন ধানের জমিতে সার দেওয়া জরুরি হলেও পাওয়া যাচ্ছে না। ডিলার টালবাহানা করার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলার। ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে রবিবার বেলা ১১টার দিকে ডিলারের গুদামের বেড়া ও গেট ভেঙে সার নিয়ে যায় কৃষক। ২২৫ বস্তার মধ্যে ২০২ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা পটাশ। কৃষক বলছে, এই মুহূর্তে আমন ধানের জমিতে সার দেওয়া জরুরি, কিন্তু এক সপ্তাহ ধরে ডিলারের কাছে ঘুরেও কোনো সার পাওয়া যাচ্ছে না। ডিলার টালবাহানা করায় ক্ষোভ দেখা দেয় কৃষকের মাঝে। ডিলার যে সারটা পায়, আমাদের ইউনিয়নে কতগুলো বরাদ্দ, এই বরাদ্দ অনুযায়ী যে সারটা আসে তার দেখা যায় যে ১০০ বস্তা সার ডিলারের ঘরে আসে আর বাদ বাকিটা থাকে না, যার জন্য কৃষক এখানে সার পাচ্ছে না। খুচরা দোকানদারদেরকে প্রাপ্য টাকার সারটা দিয়ে অল্প কিছু সার আনে এখানে, এবং তারা বেশি দামে বিক্রি করে। এখানে কৃষক পূর্ণ সারটা দিতে পারে না, বিধায় এই দুর্ঘটনাটা। সার লুটের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বিসিআইসির ডিলার তাইফুর রহমান মুকুল। তার দাবি, সার আসার পর দ্রুত সময়ের মধ্যেই তা বিতরণ করা হয়। ৩৫ টন মাল নিয়ে আসি ৩ গাড়িতে নিয়ে এসে এটা আমি ১৫-১৬ তারিখের মধ্যে এই মালটা আমার বিতরণ শেষ হয়ে যায়। আমার যে লাস্ট ১৭ টন মাল ছিল, এই মালটা আমি গত বৃহস্পতিবার মানে ২০ তারিখ আমি উত্তোলন করে এই ঘরে নিয়ে আসি। নিয়ে আসার পর রোববার বিতরণ করতেছিলাম, করার জন্য আসছি, এর মধ্যে এই ঘটনা ঘটে গেল। এছাড়া সার লুটের ঘটনা তদন্ত করতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন ও বিসিআইসি। তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমরা ৫ সদস্য বিশিষ্ট কমিটি, ৫ জনই আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় মানুষের সাথে যোগাযোগ করছি। ২০২ বস্তা থেকে ১০০ বস্তা আমরা উদ্ধার করেছি, বাকি ১০২ বস্তা উদ্ধার হবে। এরই মধ্যে ১০৭ বস্তা সার ফিরিয়ে দিয়েছে কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।